ফিনল্যান্ড থেকে নাকি স্টুডেন্টদেরকে ধরে বের করে দেওয়া হচ্ছে, ডিপোর্ট করে দেওয়া হচ্ছে। এই ধরনের নিউজ আসলে তোলপাড় হয়ে গেছে ইউটিউব, ফেসবুক। আসলে আজকে এটা নিয়ে কথা বলতে চাই যে আসলে মেইন ঘটনাটা কী ছিল? কী থেকে কী হয়েছে? প্রত্যেকটা ডিটেইলস আপনাদের সাথে বলব। শুধু ভিডিওগুলো দেখে আপনারা বিভ্রান্ত না হয়ে ডিটেইলসগুলো জানবেন। লিঙ্ক শেয়ার করে দিব। নিজে পড়বেন, বুঝবেন। তারপর আসলে সেই জিনিসগুলো নিয়ে হাইপ দেখবেন। তো চলুন ভিডিও শুরু করা যাক। আসসালামু আলাইকুম। আমি নাজমুল স্বপ্নিল আছি আপনাদের সাথে ফিনল্যান্ড থেকে। রিসেন্টলি আসলে যে টপিকটা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে, সবার যে একটা কোয়ারিজ ছিল রিসেন্টলি আমি যেটা দেখতে পাচ্ছিলাম যে নিউজ ছড়িয়েছে কিছু যে আসলে ফিনল্যান্ড থেকে স্টুডেন্টদেরকে ধরে ডিপোর্ট করে দেওয়া হচ্ছে। 264 জনকে ফিনল্যান্ড থেকে বের করে দেওয়া হয়েছে। আরও অনেকে লিস্টের বাইরে রাখা হয়েছে যাদেরকে বের করে দেওয়া হবে। তো আসলে এই সিচুয়েশনটা কেন ক্রিয়েট হয়েছে? এবং এই সিচুয়েশনটা কি মানে হঠাৎ করেই হয়েছে বা কেন হয়েছে? আসলে ঘটনা কতটুকু সত্যি? আজকে জানবো আমরা এই ঘটনার ঠিক পেছনের ঘটনাগুলো, যেই লিঙ্কেজ থেকে আসলে ঘটনাটা ঘটেছে এবং আসলে ঘটনাটা কি হয়েছে? কারা আসলে এটার জন্য দায়ী বা কেন এটা করা হলো? তো সম্পূর্ণ জিনিসটা আজকে আমরা জানবো। কারণ আমি একটা জিনিস আসলে বলতে চাই ভিডিওটা করার আগে। আমার আসলে ভিডিওটা করার খুব ইচ্ছে ছিল না। নরমাল খুব ছোট একটা নিউজ ছিল। বাট এই নিউজটাকে YouTube, ফেসবুকে আসলে এত বড় করে ভাইরাল করে আলোচনা করা হচ্ছে। শুধুমাত্র ইউটিউবে বা ফেসবুকে আসলে নিজেদের ভিউ বাড়ানোর জন্য মানুষজন এই নিউজটাকে এত বেশি মনোরঞ্জিত প্রকাশ করছে যে আসলে জিনিসটাকে আমার মনে হচ্ছে যে না, আসলে এটা ক্লিয়ার করা উচিত। কারণ যারা ফিনল্যান্ডে থাকে তাদের বাবা-মারা ভিডিওটা দেখছেন। তারা তাদের জন্য চিন্তা করছেন যে আসলে কি হচ্ছে, তাদের কি হবে? তো জিনিসটা কিন্তু আসলে এরকম কোনো কিছুই না যেভাবে আসলে ভিডিওটা মনোরঞ্জিত করে করা হয়েছে। যে ভিডিওতে কিন্তু অনেকভাবে বলা হয়েছে বিভিন্ন ইস্যুগুলো নিয়ে। আমি আসলে পুরো নিউজটা আপনাদের সাথে শেয়ার করব। ডিসক্রিপশন বক্সে, কমেন্টস বক্সে লিঙ্কটা দেওয়া থাকবে। আমি এখানে পড়ে আপনাদের সাথে শেয়ার করব যে আসলে যেভাবে ভিডিওটা করা হয়েছে নিউজটাকে আসলে কি সেভাবে হয়েছে কিনা। তো পুরো ভিডিওটা যদি আমরা দেখি, লিঙ্ক থেকে যদি ফার্স্টে আমরা ওপেন করি, এটা ফিনল্যান্ডের সবচেয়ে বড় যে আসলে আমরা বলি নিউজ ওয়েবসাইট YLE, ওরা শেয়ার করেছে আসলে ইনফরমেশনটা, নিউজটা। এই নিউজটাতে বলা হয়েছে দ্য ফিনিশ ইমিগ্রেশন সার্ভিস মে রিভোক দ্য রেসিডেন্সি পারমিট অফ নিয়ারলি 500 ফরেন স্টুডেন্টস। মে রিভোক, এখানে তারা বলতে চাচ্ছে যে 500 স্টুডেন্টের রেসিডেন্সি পারমিট তারা হয়তো রিভোক করতে পারে। বাট এখানে বের করে দেওয়া হয়েছে বা বের করে দেওয়া হবে এরকম কিন্তু কোনো কিছু নেই। এবার আসলে আমরা একটু ডিটেলসে জানি ব্যাপারটা কী হয়েছে। আমার লাস্ট একটা ভিডিওতে আমি আপনার সাথে শেয়ার করেছিলাম যে ফিনল্যান্ডে আসলে কিন্তু আগে কিন্তু প্রতি 1 বছর স্টুডেন্টের ভিসা দেওয়া হতো, প্রত্যেক বছর ভিসা রিনিউ করতে হতো। বাট লাস্ট 2023-22 সাল থেকে কিন্তু এখন স্টাডি পিরিয়ড যতদিন থাকে ঠিক ততদিনের ভিসাটা দেওয়া থাকে। দ্যাট মিনস ব্যাচেলররা 4 বছরের ভিসা পান, যারা মাস্টার্সে 2 বছর তারা 2 বছর ভিসা পাচ্ছেন, যাদের 1.5 বছর তারা 1.5 বছরের ভিসা পাচ্ছেন। তখনই আসলে প্রতি বছর আগে যখন প্রতি বছর রিনিউয়াল ইস্যুটা যখন ছিল ফিনল্যান্ডে, এটার পিছনে মেইন রিজন ছিল প্রতি বছর আপনার ভিসা রিনিউয়াল করতে গেলে এর আপনার স্টাডি প্রোগ্রেস বা আদার সব কিছু তারা দেখে তারপর আপনাকে এক্সটেনশনটা দিত যে আপনি আসলে এক্সটেনশন পাবেন কিনা। বাট এখন যেহেতু এই পারমিট দেওয়া হচ্ছে, এটা একটা হ্যাসেল হয়ে যাওয়ার কারণে আপনার ইউনিভার্সিটিগুলো থেকে ইমিগ্রেশন সবাই মিলে ডিসিশন নিয়েছে যে না, যতদিন স্টাডি পিরিয়ড থাকে স্টুডেন্টদেরকে ততদিনই ভিসা দেওয়া হবে। বাট তারপরে আমার ভিডিওতে আমি বলেছিলাম যে তারা কিন্তু একটা নতুন রুলস চালু করেছে যেটাকে বলা হয়েছে অটোমেটিক পোস্ট রেজিস্ট্রেশন মনিটরিং সিস্টেম, যেটার মাধ্যমে প্রত্যেকটা স্টুডেন্টকে তারা একটা মনিটরিং আন্ডারে রাখবে এবং প্রতি বছর তাদের সেই মনিটরিংয়ে তাদের কিছু জিনিস রিভিউ করা হবে। এর মধ্যে রয়েছে তারা কতটুকু ক্রেডিট কমপ্লিট করেছে, তাদের স্টাডি প্রোগ্রেসটা কতটুকু, তাদের যতটুকু কাজের ব্যারিয়ার ছিল, লাইক 30 ঘন্টা যে কাজের প্রোগ্রেস ছিল সেটা কি তারা 30 ঘন্টা করেছে না তার বেশি করেছে, তারা ওভারঅল স্টুডেন্টের সব কিছু ক্রস চেক করবে। তারপরে তারা একটা রিপোর্ট প্রকাশ করবে যে আসলে কোন স্টুডেন্টটা কতটুকু প্রোগ্রেস আছে। কারণ আমরা তো জানি যে আসলে অনেকেই আছেন যারা ফিনল্যান্ড স্টুডেন্ট হিসেবে আসার পরেই টিউশন ফিস দেয়নি, বা দেখা গেছে যে তারা ওয়ার্ক পারমিটে কনভার্ট করে ফেলেছে, বা তারা কাজ করছে, তারা ডেফার করেছে যে আমি মেন্টালি সিক, বাট তারপর তারা ফুল টাইম জব করছে। এরকম অনেক সিচুয়েশন কিন্তু আসলে হয়েছে। সেই সিচুয়েশনগুলো এড়ানোর জন্যই কিন্তু আসলে তারা এই মনিটরিং সিস্টেমটা চালু করেছে যেন স্টুডেন্টদেরকে তারা ক্রস চেক করতে পারে যে স্টুডেন্টরা আসলে ঠিকমতো স্টাডি করছে কিনা। তো যে ডিপোর্টেশন ইস্যুটা রয়েছে তাদের কিন্তু এই স্টুডেন্টগুলোর ক্ষেত্রেই রয়েছে। দেখি আমরা ফার্স্টে বলেছে যে ফিনিশ ইমিগ্রেশন সার্ভিস মিগ্রি ইজ কনসিডারিং রিভোকিং দ্য রেসিডেন্সি পারমিট অফ 100 of foreign students by the end of September this year. Migri has revoked 264 students residency permit and 216 cases are still pending. এখানে বলা হয়েছে 264 জনের রেসিডেন্সি পারমিট রিভোক করা হয়েছে এবং এখনও 216 জনের কেস তারা পেন্ডিংয়ে রেখেছে। এখানে বলছে অ্যাকর্ডিং টু মিয়া মাথিয়া, এটা একজন পার্সন যারা প্রসেস ওনার অফ দ্য ফিনিশ ইমিগ্রেশন সার্ভিস,
সুপারভিশন ডিপার্টমেন্টে যিনি মনিটরিংটা করছে বলছেন যে সেপ্টেম্বর 2023 টু সেপ্টেম্বর দিস ইয়ার, মানে গত বছর সেপ্টেম্বর থেকে এবছর সেপ্টেম্বর পর্যন্ত মিগ্রি হ্যাজ চেক দ্য টোটাল 5,795 স্টুডেন্টস রেসিডেন্সি পারমিট ইন অটোমেটিক পোস্ট সুপারভিশন, যেটা আমি কথা বলছিলাম। অটোমেটিক পোস্ট সুপারভিশনের মাধ্যমে তারা 5,795 জন স্টুডেন্টের প্রোগ্রেস তারা চেক করেছে। অফ দোজ 558 স্টুডেন্টস আর সিলেক্টেড, এর মধ্যে 558 জন স্টুডেন্টকে তারা সিলেক্ট করেছে, ইন হুইচ দেয়ার ওয়ার রিজন টু সাসপেক্ট দ্যাট কন্ডিশন অফ দ্য রেসিডেন্সি পারমিট ওয়ার নো লঙ্গার ভ্যালিড। এখানে তারা সাসপেক্ট করছে যে স্টুডেন্টের রেসিডেন্সি পারমিট আর ভ্যালিড না। এটার সাসপেক্ট করার কারণ হচ্ছে তারা স্টুডেন্ট ভিসা এসেছে বাট তাদের স্টুডেন্টশিপ এখন নেই। যদি আপনি যে পারমিটে আসবেন সেটাতে যদি আপনি কন্টিনিউ না করেন, সেটাতে যদি আপনি না থাকেন, তাহলে তো আপনার সেই রেসিডেন্সি পারমিটটা আপনার ভ্যালিড থাকার কথা না। লাইক আপনি ফিনল্যান্ডে এসেছেন, আপনি এসে স্টুডেন্ট ভিসাতে এসে আপনি স্টাডি না করে জব করছেন, কাজ করছেন, আদার্স কাজ করছেন, টিউশন ফিস দিচ্ছেন না। আপনি ভাবছেন 4 বছর আমার ভিসা তো আছে, আমি 4 বছর যা খুশি করি, আমাকে তো বের করে দিবা না। বাট আসলে সিচুয়েশনটা এরকম না। এটাতে কিন্তু অটোমেটিক যে মনিটরিং সিস্টেম সেটাতে কিন্তু সেটা ডিটেক্ট করেছে যে স্টুডেন্ট টিউশন ফিস দেয়নি বা স্টাডি কন্টিনিউ করেনি, 45 ক্রেডিট কমপ্লিট করা ছিল 35 ক্রেডিট কমপ্লিট করেনি, এই ধরনের যে সিচুয়েশনগুলো তারা সেটা কমপ্লিট করেনি। তারপর তারা আরও বলছে অটোমেটিক ফলো আপ অফ স্টুডেন্ট রেসিডেন্সি পারমিট বিগেন ইন সেপ্টেম্বর 2023। আমি কিন্তু আমার ফার্স্ট ভিডিওতে গত বছর ভিডিওতে আমি বলেছিলাম সেপ্টেম্বর 2023 থেকে কিন্তু এটা শুরু হয়েছে। ডিউরিং দ্য ফার্স্ট ইয়ার মিগ্রি রিভিউড 3,246 পারমিটস হুইচ ওয়ার 22 রিভোকড। এবং গত বছর যখন এটা করেছিল তখন কিন্তু 3,246 জনের পারমিট চেক করে তার 22 জনকে রিভোক্ট করেছিল। Some of the permits reviewed in 2023 led to consideration of revoked and revocation decision in 2024. এর মধ্যে কিছু মানুষ তারা সেটা ডিসিশন রিভিউ করেছিল, যেটাকে তারা কন্টিনিউ করে 2004 এসে সেটা তারা রিভোক্ট করেছিল। According to MIGRI, all students residency permit issued for a period of more than 6 months are subject to supervision. মানে যদি স্টুডেন্টের ভিসা 6 মাসে বেশি হয় তার মানে হচ্ছে 1 বছর, 1.5 বছর, 2 বছর, 6 মাসে বেশি হলে সেটা অটোমেটিক সুপারভিশনের আন্ডারে চলে যাবে, মানে সেটা অটোমেটিক সুপারভিশন সেটাকে ক্রস চেক করবে। তারপর বলছে ইচ পারমিট উইল বি রিভিউড ফর দ্য ফার্স্ট টাইম 3 months আফটার ইট ওয়াজ ইস্যুড, মানে এটা ইস্যু করার 3 মাস পর পর এটা তারা রিভিউ করবে। আফটার দ্যাট পারমিটস উইল বি ইন্সপেক্টেড এভরি ইয়ার ফর দ্য এন্টার পিরিয়ড অফ ভ্যালিডিটি অফ দ্য পারমিট। তো প্রতি বছর এটা ভ্যালিডিটি যত থাকবে প্রতি বছর তারা রিভিউ করবে। এখানে কি কোথাও আপনার পেয়েছেন যে কালা বেনিফিটস নিয়েছে তাদেরকে রিভোক করা হবে, বা কোথাও দেখেছেন যে হাউজিং বেনিফিটস নিয়েছে তাদেরকে রিভোক করা হবে, কোথাও দেখেছেন যে স্টুডেন্টদের চাইল্ড কেয়ার বেনিফিট নিচ্ছে তাই রিভোক করা হবে? আসলে এই ইস্যুগুলো কিন্তু ফিনল্যান্ডের সরকার থেকে আপনাদেরকে দেওয়া হচ্ছে। আনএমপ্লয়মেন্ট বেনিফিট বলেন, হাউজিং বেনিফিট বলেন, চাইল্ড বেনিফিট বলেন, যা বলেন সব কিছু কিন্তু আপনার প্রোফাইলকে অ্যাসেস করে কিন্তু ফিনল্যান্ড সরকার আপনাকে দিচ্ছে। এটা কোনো দান কিংবা কোনো অনুদান না, এটা একটা বেনিফিটস, সুবিধা, যেটা আপনি ইলিজিবল, আপনি যেটা ডিজার্ভ করেন সেটা আপনাকে দেওয়া হচ্ছে। আপনি হয়তো ফান্ড দেখিয়ে এসছেন, সেটা কিন্তু গভর্নমেন্ট জানে। আপনি কিন্তু মিগ্রিতে যখন সব কিছু সাবমিট করছে সব ইনফরমেশন দেওয়া আছে, সেটা কিন্তু কেলা জানে। তারপর আপনি অ্যাপ্লাই করছেন, এমন না যে আপনি কেলার কাছে কোনো ইনফরমেশন লুকাচ্ছেন, না, আপনি সব কিছু প্রোভাইড করা আছে ওদের কাছে, ওরা সব দেখিয়ে যাচাই করে আপনাকে বেনিফিটসটা দিচ্ছে। তখন কিছু মানুষ ভিউর জন্য এই নিউজটাকে এত বড় করে বলছে যে কেলা বেনিফিটস নিয়েছে, আনএমপ্লয়েড বেনিফিটস নিয়েছে তাই তাদের বের করে দেওয়া হচ্ছে, এগুলো সম্পূর্ণ ভুল নিউজ। দয়া করে আমি তাদেরকে বলবো উইথ ডিউ রেসপেক্ট, ভিডিও করার আগে অবশ্যই একটু ইনফরমেশন নিয়ে নেবেন, কারণ আপনার এই ছোটো কিছু ভিডিও মিস ইনফরমেশন কিন্তু অনেকগুলো মানুষের ফিউচারকে নষ্ট করে দিচ্ছে। যারা ফিনল্যান্ডে আছে তাদেরকেও আসলে উদ্বিগ্ন করছে, যারা ফিউচার আসবেন তাদেরকেও কিন্তু আসলে জিনিসটা অনেক বেশি বদার করছে। তো শুধু শুধু এরকম মিস ইনফরমেশন না দিয়ে সলিড ইনফরমেশনগুলো দিন আসলে ভিডিও করুন, যেখানে সলিড সোর্স রয়েছে। এরকম কোনো সোর্স আমি দেখলাম না যে আসলে ভিডিওগুলোতে দেখাতে পেরেছে যেখানে ক্যালা বেনিফিটসের কথা বলা হয়েছে। ফিনল্যান্ড সরকার তাদেরকে ফিনল্যান্ড থেকে বের করে দিচ্ছে বা তাদেরকে বের করে দেওয়ার ডিসিশন নিয়েছে, যেটাকে আমি 100% সাধুবাদ জানাই। যারা ফিনল্যান্ড স্টুডেন্ট ভিসা এসে স্টুডেন্টশিপ কন্টিনিউ না করে কাজ করছে, 30 ঘন্টা জায়গায় 40 ঘন্টা কাজ করছে, এবং তারা টিউশন ফিস দিচ্ছে না, ক্লাস করছে না, ইউনিভার্সিটি যাচ্ছে না, ডেফার করে ফুল টাইম জব করছে, যে আমি মেন্টালি সিক বলে ডেফার করছে বাট সে ফুল টাইম জব করছে। এরকম সিচুয়েশনগুলো যারা ক্রিয়েট করেছে তাদেরকে মিগ্রি আইডেন্টিফাই করে তাদেরকেই আসলে রিভোকেশন লেটারটা দিয়েছে। তো এটা 100% আমি সাপোর্ট করি, কারণ ফিউচারে আসলে টক্সিক সিচুয়েশনগুলো থেকে যেন আসলে আমরা বের হয়ে আসতে পারি, এই ধরনের সিচুয়েশনগুলো যেন আমরা ক্রিয়েট না করতে পারি, সেই জন্য তারা আসলে স্ট্রং একটা পজিটিভ একটা ডিসিশন নিয়েছে, যেটাকে আমি আসলে সাধুবাদ জানি। তো এটা নিয়ে আসলে বিভ্রান্তি হওয়ার কিছু নেই। যারা রিয়েল স্টুডেন্ট তারাই কিন্তু ফিনল্যান্ডে এখনও আছে, তারা থাকবে, তারা কন্টিনিউ করবে, তাদেরকে বের হয়ে যাওয়ার কোনো অপশন নেই। শুধুমাত্র যারা আসলে আমরা স্টাডি করার জন্য এসেও হয়তো বা অনেকের অনেক সিচুয়েশন রয়েছে,
আসার পর হয়তো অনেক কারণে টিউশন ফিস প্রোভাইড করতে পারেনি বা অনেক সিচুয়েশন হয়তো ক্রিয়েট হয়েছে, তাদের জন্য আসলে আমার সমবেদনা থাকবে যে আসলে হয়তো তাদের সিচুয়েশনের কারণে পারেনি। বাট ম্যাক্সিমামই আসলে আমরা জানি যে স্টুডেন্ট ভিসা আসছি, আমাকে খরচ করতে হবে, টিউশন ফিস দিতে হবে, আমার অ্যাটলিস্ট স্টাডি কন্টিনিউ করতে হবে। তো এখানে যদি আমি এটা কন্টিনিউ না করতেও সেখানে থাকাটার আসলে আমার যৌক্তিকতার কিন্তু নেই। আমাকে এটাই বুঝেই আসলে সব কিছু করা উচিত। তো মিগ্রি যেগুলো করছে, তো এটা তাদের এন্ড থেকে, আপনি যদি সেম পজিশনে থাকতেন আপনি হয়তো সেম কাজটাই করতেন, যে আপনি হয়তো কাউকে রেখেছেন আপনার অফিসে কাজ করার জন্য, সে কাজ না করে বাইরে ঘুরে বেড়াচ্ছে, তো আপনি কি করবেন? তাদেরকে তার অফিসে রাখবেন না, তাদেরকে নোটিশ দিবেন আপনার কাজ করেন, নয়তো আপনার বের করে দেবো। ফিনল্যান্ড কিন্তু সেম, এখানে কিন্তু আসলে কোনো এটা কোনো অ্যাসাইলাম নিয়ে আমরা আসিনি যে আমরা অ্যাসাইলাম নিয়ে আসলাম, যা মন চায় তাই করলাম, আমরা এখানে থাকবো রাজনীতিক, আমাদের এখানে স্টুডেন্ট হিসেবে এসেছি। আমরা এখানে সব কিছু আমাদের স্টাডির উপর ডিপেন্ড করে। আপনি এখানে এসে যদি স্টাডিটা ঠিকমতো না করেন, আপনার ফিউচারে আসলে কী করবেন? আপনার যখন একটা ইন্টারন্যাশনাল ডিগ্রি থাকবে, আপনি কিন্তু সারা ওয়ার্ল্ডের জন্য এলিজিবল হবেন, সব কিছু ভালো কিছু করতে পারবেন। শুধু এখানে আসলে এসে কাজকে আমরা যেটা করি, অনেকে সেই কাজকে প্রায়োরিটি দিয়ে স্টাডিটাকে মনোযোগ দেই না, রেজাল্ট ভালো করি না, কোনো মতো ডিগ্রি নিয়ে বের হয়ে যায়। কিন্তু আপনি জানেনই যে আপনি এত টাকা খরচ করে স্টাডি করছেন, এটাকে যদি খুব ভালোভাবে আপনি শেষ করতে পারেন, সারা ওয়ার্ল্ডে আপনার জন্য অপরচুনিটি ওপেন হয়ে যাবে। কারণ ফিনল্যান্ডের এডুকেশন সিস্টেম কিন্তু ওয়ার্ল্ড ক্লাসের একদম টপ নচ, যেটাকে বলা হয় খুবই ভালো এডুকেশন সিস্টেম। আপনি এখানে যদি একটা ভালো ইউনিভার্সিটি, একটা ভালো সাবজেক্টে ভালো সিজিপি নিয়ে বের হতে পারেন, আপনি সারা ওয়ার্ল্ডেই কিন্তু আপনার জন্য ওয়াইড ওপেন হয়ে যাবে, আপনি যেখানে যান সেখানে আপনি এটা ইউজ করতে পারবেন। বাট আসলে আমরা ক্ষণিকের ইনকামের চিন্তায় আসলে দেখা যায় যে আমরা এই জিনিসটাকে ততটুকু মনে রাখি না। তাই আমি বলবো, আমি লিঙ্ক শেয়ার করে দিচ্ছি আপনাদের সাথে, আপনারা অবশ্যই দেখে নেবেন। বিভ্রান্তি হওয়ার কিছু নেই। যারা আসলে ফিনল্যান্ডের এলিজিবিলিটি মেনটেন করতে পারছে না, শুধুমাত্র তাদেরকেই আসলে রিভোক করার জন্য নোটিশ দেওয়া হয়েছে এবং সেটা তারা আপিল করতে পারবে, সেই অপশনও রয়েছে। তারা চাইলে তাদের লয়ার নিয়ে আপিল করতে পারবে, যদি তারা এখানে প্রুফ করতে পারে যে তাদের আসলে আদার্স কোনো প্রবলেমের কারণ তারা স্টাডি কন্টিনিউ করতে পারেনি, তাহলে কিন্তু তারা স্টে করতে পারবে। এটা মানেই এই না যে তাদেরকে ধরে পরের দিন বের করে দেওয়া হবে। তাদেরকে নোটিশ দেওয়া হয়েছে রিভোকের জন্য, তাদেরকে ডিপোর্টেশনের নোটিশ দেওয়া হয়েছে, তার এগেইনস্টে তারা আপিল করবে, সেটা কন্টিনিউ চলবে, আদার্স অনেক কিছু কনসিডারেশনে এনে তারপর হয়তো ফাইনাল ডিসিশনগুলো হবে। তো এটাকে অতিরঞ্জিত না করার জন্য অনুরোধ করব। ভালো পজিটিভ এমনি অনেক দিকগুলো রয়েছে, শুধু এই ইস্যুটাকে এত বড় করে দেখার কিছু নেই, যেটা নর্মাল একটা ইস্যু। এখানে প্রতি বছর 10-15 হাজার স্টুডেন্ট আসে, সেখান থেকে লাস্ট 2-3 বছরে যদি হিসাব করেন 20-25 হাজার স্টুডেন্টের মধ্যে 264 জন কিন্তু খুব বড় কোনো অ্যামাউন্ট না। এরা স্টাডিতে গ্যাপ নিতেই পারে, অনেক কিছু হতে পারে, সেই জন্য তাদের নোটিশ দেওয়া হয়েছে। এটা হয়তো খুব দ্রুত সলভ হয়ে যাবে, যদি তারা সলভ করতে পারে তারা থেকে যাবে, না হয়তো বা আদার্স কান্ট্রিতে সুইচ করবে বা দেশে চলে যাবে। এটা খুব নর্মাল একটা কমন সিনারিও, যেটা 1%-এরও না, যেটা নিয়ে আসলে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। যারা ফিনল্যান্ডে আসবেন, আমি বলবো সব ইনফরমেশনগুলো দেখে তারপর ডিসিশন নেবেন, শুধু আমাদের ভিডিওগুলো দেখে না। আপনি নিজেরা রিসার্চ করবেন, কারণ এটা আপনাদের ক্যারিয়ারের ইস্যু, আপনাদের ফিউচারের ইস্যু, আপনার সন্তানের ফিউচার, আপনার ফিউচার, সব কিছু এখানে ডিপেন্ড করছে। শুধু আমি একটা ইউটিউবার যা বললাম সেটার উপর বেস করে আপনি ডিসিশন নেবেন না, কারণ এখানে আমরা হয়তো বা অনেক কিছু গ্যাপস থাকতে পারে আমাদের, যে আমরা আসলে সব ইনফরমেশন হয়তো জানতে নাও পারি। যে হয়তো ভিডিওটা করেছেন, এরকম অনেকে ভিডিও পোস্ট করেছেন, তারা হয়তো জিনিসটা হয়তো ক্লিয়ার ছিলেন না, এই জন্য হয়তো তিনি বলেননি, হয়তো বা কারো থেকে তিনি ভুল ইনফরমেশন পেয়েই হয়তো ভিডিওটা করে ফেলেছেন, হয়তো পরবর্তীতে জেনেছেন বা জানি না। আমি আশা করবো যে উনি হয়তো যদি জেনে থাকেন, আমি অবশ্যই বলবো রিভাইসড ভিডিওটা দেওয়ার জন্য, যেন আসলে আমাদের উদ্দেশ্য কিন্তু আপনাদেরকে হেল্প করা, আপনাদেরকে বিভ্রান্তিমূলক তথ্য ছড়ানো না। বাট তারপর হয়তো বা ভুলে অনেক সময় হয়ে যায়। তো আমি বলবো যে আজকের ভিডিওটা আমার জাস্ট ক্লারিফিকেশনের জন্য করা উচিত ছিল, যে আসলে অনেকে এটা নিয়ে টেনশনে ছিলেন যে আসলে কি হচ্ছে, কেন আমরা কি আসতে পারবো কিনা, আসলে কি বের হয়ে যেতে হবে কিনা। এই বেনিফিটসগুলো বলেছেন যে বেনিফিটসগুলো নেওয়া যাবে, আবার অনেকে বলছে বেনিফিটস নেওয়ার কারণে বের হয়ে যেতে হচ্ছে, এগুলো সম্পূর্ণ ভুল নিউজ। অনেকে আমার ভিডিও রেফারেন্স দিয়ে বলছেন যে আমরা বলছি ভিডিও মানে এই বেনিফিটসগুলো নেওয়া যাবে, মানুষকে আকৃষ্ট করছে। আকৃষ্ট করার কিছু নেই, যে বেনিফিটস গভর্নমেন্ট থেকে দিচ্ছে সেটা আকৃষ্ট করার জন্য না, এটা গভর্নমেন্টসের ফ্যাসিলিটিস রয়েছে, যেটা প্রত্যেকের আসলে এখানে আসার পরে পাওয়ার এলিজিবিলিটি, তাই সে পাচ্ছে। এখানে অ্যাডিশনাল কিছু না। আমি যদি বলি যে নিবেন না, দ্যাট মিনস যে নিবে না, এরকম কিছু না। তো আজকে ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।